আসসালামু আলাইকুম, দিস ইজ আফ্রিদি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপায়ার বাই আফ্রিদি। সো আজকে আমি এসেছি গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তাহলে চলুন ঘুরে দেখে আসি এর ভেতরে কি আছে। আজকে আমরা এসেছি গাজীপুরের এক অসাধারণ জায়গায়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে, যেটা আমাদের দেশের কৃষি গবেষণার প্রাণকেন্দ্র। এই জায়গাটা শুধু গবেষণার জায়গা নয়, বরং এখানে এসে প্রকৃতির সৌন্দর্য আর মানুষের শ্রমের এক অপূর্ব মিলন দেখা যায়। গাজীপুর শহরের একদম পাশে, ব্যস্ততা থেকে একটু দূরে, এই জায়গাটা যেন এক শান্ত আশ্রম। চারপাশে সবুজ, বড় বড় গাছ, ফুলের গন্ধ, আর মাঝে মাঝে শুনতে পাওয়া যায় পাখির ডাক। এমন পরিবেশে কাজ করা মানুষগুলো যেন একটু আলাদা। তারা প্রতিদিন ভাবছেন কিভাবে বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা যায়, কিভাবে কৃষকের মুখে হাসি ফোটানো যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বারি প্রতিষ্ঠিত হয় 1976 সালে। শুরুটা ছিল ছোট, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। স্বাধীনতার পর আমাদের দেশের কৃষি অনেকটা পুরানো পদ্ধতির উপর নির্ভরশীল ছিল। তখনকার বিজ্ঞানীরা চিন্তা করলেন নিজেদের প্রযুক্তি আর গবেষণার মাধ্যমে দেশের কৃষিকে এগিয়ে নেওয়ার পথ তৈরি করতে হবে। সেই চিন্তা থেকেই জন্ম হয় বাড়ি। আজ একটা দেশের অন্যতম বড় কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এখানে গবেষণা হয় ধান ছাড়া প্রায় সব ধরনের ফসল নিয়ে, যেমন শাক, সবজি, ফল, মশলা, তেলবীজ, এমনকি ফুল নিয়েও। এখন পর্যন্ত বাড়ি উদ্ভাবন করেছে প্রায় 600 এর বেশি উন্নত জাত টমেটো, মরিচ, করলা, শসা, পেঁপে, পেয়ারা, পেঁয়াজ, মিষ্টি কুমড়া। নাম নিতে নিতে হয়তো সময় ফুরিয়ে যাবে। এই জাতগুলো শুধু ফলনে বেশি দেয় না, বরং রোগবালাই প্রতিরোধী ক্ষমতা বেশি এবং জলবায়ু সহনশীল। বাড়ির গবেষণাগারগুলো অনেক উন্নত। এখানে বিজ্ঞানীরা মাটি, বীজ, সার, কীটনাশক সহ নানা কিছু নিয়ে বিশ্লেষণ করেন। তারা শুধু নতুন জাত তৈরি করেন না, বরং চাষাবাদের পদ্ধতি কেমন হবে, কিভাবে কম খরচে বেশি ফলন হবে, এইসব নিয়েও কাজ করেন। আর এখানকার প্রযুক্তিগুলো অনেক কৃষক এখন পর্যন্ত ব্যবহার করছেন দেশের নানা প্রান্তে। তবে শুধু গবেষণাগার জায়গা হিসাবেই নয়, বাড়ি ঘোরার জায়গা হিসেবেও অনেক দারুণ। এখানে মাঝখানে বিশাল এক লেক আছে, চারপাশে সবুজে ঘেরা রাস্তা, কোথাও মানুষ হাঁটছে, কোথাও পাখি উঠছে, একটা নিরিবিলি ভাব আছে পুরো পরিবেশে। অনেকেই পরিবার নিয়ে আসেন, বিশেষ করে ছুটির দিনে। প্রতিদিন এখানে আসে শিক্ষার্থী, গবেষক, এমনকি সাধারণ মানুষও। বিশেষ করে কৃষি মেলা, প্রদর্শনী, যেখানে বাড়ির উদ্ভাবিত ফসল আর প্রযুক্তিগুলো দেখানো হয়। এটা দেশের জন্য যেমন দরকার, তেমন সাধারণ মানুষেরও উপকারে আসে। বর্তমানে বাড়ি শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছে। আধুনিক প্রযুক্তি, স্মার্ট আর এগ্রিকালচার, ক্লাইমেট রেজিলিয়েন্ট ফসল, এখন এসব নিয়ে গবেষণা চলছে। আগামী দিনে যেখানে জনসংখ্যা বাড়বে, জলবায়ুর প্রভাব বাড়বে, সেখানে টিকে থাকার জন্য এরকম গবেষণার দরকার আরো বেশি হবে। আমরা যখন বাড়ির দিকে তাকাই, তখন একটা গবেষণাগার দেখি না, দেখি একটা স্বপ্ন, একটা আশা, যেখানে কৃষক, বিজ্ঞানী আর প্রকৃতি একসাথে কাজ করে এক নতুন বাংলাদেশ ছবি আঁকছে। এটা শুধু গাজীপুরের সম্পদ না, এটা আমাদের জাতির ভবিষ্যৎ ভিত্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন এবং কমেন্টে জানান আপনি পরবর্তী থেকে কোন জায়গার ভিডিও দেখতে চান। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইন্সপায়ার বাই আফ্রিদির সাথেই থাকবেন।